ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি সেই সম্পর্কে আজকের আয়োজন। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা জেনে আপনিও ঘরে বসেই ইনকাম করতে পারবেন খুব সহজেই এবং জানতে পারবেন আপনার অনেক দিনের জমে থাকা প্রশ্নগুলোর উত্তর। ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারণ চাকরি বা চুক্তিভিত্তিক কাজের মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন। আর আপনারা ইতিমধ্যেই জানেন যে দিন দিন ফ্রিল্যান্সারের চাহিদা ব্যাপক হারে বাড়ছে। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি এবং এর সাথে আনুষঙ্গিক সবকিছু। কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং? এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নেবেন। এর ফলে আপনি কাজ করে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তেমনি অনেক দূর যেতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবেন। যেমন ধরুন আপনি ভালো আর্ট জানেন, আপনার আঁকাআঁকি করতে ভালো লাগে, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে পারেন। অথবা আপনি অঙ্কে খুব ভালো, আপনি প্রোগ্রামিং চেষ্টা করতে পারেন। অনেকেরই প্রশ্ন, আমার কি শেখা উচিত? আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেল বা ফোন নাম্বারে অথবা কমেন্টে 01612319541। ডি একাডেমি আপনার পাশে আছে। এগুলো আপনি নিজে নিজেই গুগলে বা ইউটিউবে রিসোর্স খুঁজে সেখান থেকে দেখে দেখে শিখতে পারেন। আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে, সেগুলো করতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছের উপর নির্ভরশীল। কাজ শেখার পর কোথায় কাজ পাবো? কাজ করার জন্য আপনাকে প্রথমে একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে হবে। এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে বর্তমানে, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি। অ্যাকাউন্ট খোলার পর সেটিকে সুন্দর করে সাজাতে হবে। দোকানে যেমন বিভিন্ন পণ্য সাজানো থাকে ঠিক তেমন করেই আপনার করা কাজগুলো পোর্টফোলিও আকারে সাজিয়ে রাখতে হবে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে। এরপরে শুধু প্রথম কাজের অপেক্ষা। আসলে প্রত্যেক কাজের ক্ষেত্রে প্রথম ধাপটা একটু কষ্টকর হয়ে থাকে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও বিষয়টা ভিন্ন নয়। এক্ষেত্রে প্রথম কাজ পাওয়াটা একটু কষ্টসাধ্য, তবে কারো রেফারেন্সের মাধ্যমে কাজ পাওয়া অনেক সহজ এখানে। সেক্ষেত্রে আপনি পরিচিত কোনো ফ্রিল্যান্সারের সাহায্য নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কেমন? উত্তর হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ এক কথায় খুবই উজ্জ্বল এবং এর সম্ভাবনা দিন দিন বাড়ছে। আমাদের দেশের আইসিটি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফ্রিল্যান্সারের সংখ্যা 6,50,000-এরও বেশি। চলুন দেখে আসি বিশ্বের অন্যান্য দেশের অবস্থা। 59 মিলিয়ন ফ্রিল্যান্সার আছে যুক্তরাষ্ট্রে, 15 মিলিয়ন ফ্রিল্যান্সার আছে ভারতে, 2.7 মিলিয়ন ফ্রিল্যান্সার আছে কানাডায়, 2.2 মিলিয়ন ফ্রিল্যান্সার আছে যুক্তরাজ্যে, 22 মিলিয়ন ফ্রিল্যান্সার আছে ইউরোপে। কাজে বোঝা যাচ্ছে যে ফ্রিল্যান্সারের ভবিষ্যৎ ভালো। অনেকে বলতে পারেন তাহলে মার্কেট প্লেসের অবস্থা দিন দিন কেন খারাপ হচ্ছে? উত্তর হচ্ছে বিভিন্ন বাধ্যবাধকতার কারণে মার্কেট প্লেস থেকে বের হয়ে বাইরেরা স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছে। তারা সরাসরি ফ্রিল্যান্সারের সাথে অথবা কোনো এজেন্সির সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। ফলে মার্কেট প্লেসে বায়ার দিন দিন কমছে। আর নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ফ্রিল্যান্সারের পরিমাণ অনেক বেড়ে গেছে। ফলে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। আমাদের দেশের ফ্রিল্যান্সারের দিকে যদি তাকাই তবে দেখব নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে আমরা বেশি কাজ করি, অথচ এসব ক্যাটাগরির বাইরে ফ্রিল্যান্সিং এর বিশাল একটা জগৎ পড়ে আছে, সেদিকেও নজর দেওয়া উচিত। আজকের এপিসোড এই পর্যন্তই। দেখা হবে নতুন কোন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।